হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, দীঘার শেষ পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা দীঘার আগের ব্লগে দেখেছিলাম কিভাবে হাওড়া থেকে দীঘাতে আসবো। এবার এই ব্লগে দেখব ট্রেন থেকে নেবে, কোথায় খাবো, সমুদ্রে স্নান করে জামা কাপড় ছাড়বো বা কোথায়, লাগেজ রাখবো বা কোথায়, এবং কোথায় কোথায় ঘুরবো, এই একদিনের ট্যুরে খরচই বা কত, এবং বাড়ি ফিরবো কোন ট্রেনে, সব কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায়। ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে। তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছে এই চ্যানেলে। তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি, সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব, এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে দেখা যাক। তো বন্ধুরা, ওয়ান ডে ট্যুর তো করতে এসো। এবার ধরো তোমাদের লাগেজ তো রাখতে হবে। এবার ধরো কারো অনেক ধরো 4জন 5জন বা 6-7 জন গ্রুপ এসো, তো তাদের তো লাগেজ রাখতে হবে। এবার তোমরা দীঘায় স্নান করতে গেলে, তো স্নান করার সময় যারা সামনে সি বিচের এখানে যারা ডাব বিক্রি করে তাদের কাছেও তোমরা রাখতে পারো, কিন্তু তবু তো একটু অবিশ্বাসতম লাগবে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই আমাদের এই রেলওয়ে আইআরটিসির এখানে একটা সিস্টেম আছে কি, যে তোমরা যে যার একটা ব্যাগে ইন্ডিভিজুয়াল একটা ব্যাগেরই লক করা দরকার, সেটা হচ্ছে ছোটো তালা দিয়ে লক করে দেবে। আর তোমরা সকাল থেকে সন্ধ্যে অবধি রাখো, মাত্র 16 টাকা করে চার্জে ব্যাগ। তাহলে চলো, এই তথ্যটা জেনে নিলাম আছে এই ওয়ান ডে ট্যুরের জন্যে। আর এখান থেকে চলে যাবো, কিছু টিফিন করবো, টিফিন করে চলে যাবো সি বিচের দিকে। সি বিচের ওখানে গিয়ে স্নান টান করবো, তারপরে আশেপাশের সাইট সিন ঘুরবো, ঘুরে চলে যাবো আজকে রাতের মধ্যে বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই দীঘা স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে এখানে টোটো আছে, আর এখানে পাশে খাবার দোকানও আছে। তোমরা যদি পারো তো এখানে খাবার দাবার খেয়ে নিতে পারো। তো আমরা একটা জায়গায় গিয়ে খাবো, যে এই দোকানে, চলো সেই দোকানে গিয়ে খাবার দাবার খেয়ে তারপরে বেরোবো। বন্ধুরা, ওখান থেকে ডান দিক দিয়ে সোজা হেঁটে চলে আসবো। আর কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর এই 4 রাস্তার মোড় পড়বে। প্রথমে একটা 4 রাস্তার মোড় পড়বে, যেখানে হচ্ছে সাউথ বেঙ্গল বাস যেদিকটা ইন করে। আর এই হচ্ছে মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এইখানটাতে যাবো, এইখান থেকে আমরা খেয়ে দিয়ে তারপর আশেপাশে দিকে রওনা দেবো। তো এই চলে এলাম মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। নমস্কার, কেমন আছেন? এই চলছে। তাহলে এখন একটু টিফিন দেয়। তো চলে এলাম এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই, লুচি 1 প্লেট কত করে? 20 টাকা। ক পিস থাকবে? 5 পিস থাকবে, তরকারি দিয়ে 20 টাকা। লুচি দিয়েছে 5 পিস, এখানেও সাজা রাখো। আর এটা তো ঘুগনি দিয়ে দিয়েছে। চলো একটু আমি খেয়ে দেখি। অসাধারণ খেতে, অসাধারণ খেতে, কোনো কথা হবে না। তো বন্ধুরা, সকাল থেকে খুব জানিও যে খিদে পেয়ে গেছে, খেয়ে নি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে তো খেলাম। এখানে তোমরা দুপুরেরও খাবার খেতে পারবে। আচ্ছা, এই রাস্তা দিয়ে সোজা যাবে, এখানে কিন্তু আছে এসবি সাউথ বেঙ্গল বাস, এখানে ইন করে ঠিক এই জায়গা থেকে। আর ওই পাশ থেকেই কিন্তু পিছন দিক দিয়ে বেরিয়ে চলো, আমি তোমাদেরকে রাস্তার মোড়টা দিকে দেখো। বলতে বলতেই দেখো সাউথ বেঙ্গল, দেখো বাস দেখো ইন করছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, জামা পুরো চেঞ্জ করে নিয়েছি আর টি শার্ট পরে নিয়েছি। তো এবারে চলে যাব সি বিচের এখানে। তো বন্ধুরা, চলে এলাম এবারে নিউ দীঘা সি বিচের এখানে। এবারে চলো গিয়ে আমরা কি স্নান করে নেবো, এবং আর 2024-এ এখানে ওয়াটার রাইড কত কি বেড়েছে সেগুলো চলো দেখে নেবো।
তো ফল টল সব অ্যাভেলেবেল এখানে খাওয়ার জন্য আছে। বাবা পেয়ারার সাইজগুলো কি বড় বড়। আর এখানে আইসের গোলা পাওয়া যায় মাত্র 30 টাকা থেকে শুরু দেখছি। আইসক্রিমের দোকান আছে। আর চলে এলাম নিউ দীঘা সি বিচের এখানে। তো বন্ধুরা এবার চলো নেমে পড়বো কিছুক্ষণের মধ্যে। আর এইখানে দেখো বল দেখো আছে, আর এখানে দেখো ডাব, তারপর হচ্ছে ফল টল নিয়ে যারা বসছে। তোমাদের যদি চপ্পল রাখা যদি কোনো জায়গায় অসুবিধা যদি হয় ওনাদেরকে বলে দেবেন যে চপ্পল আমি রেখে দিয়ে গেলাম, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। মাসি চপ্পলগুলো রেখে দিয়ে গেলাম। হ্যাঁ 10 টাকা করে একজন। এরকম মাসির কাছে। তো বন্ধুরা চলে এলাম সি বিচের এখানে। আচ্ছা সি বিচের এখানে দেখো অনেকগুলো রাইড আছে, যেখানে হচ্ছে ব্যানানা রাইড আছে, অনেক বোট রাইড আছে। আর এখানে হচ্ছে সেই ভাইরা আছে, তো ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। ভাই তোমার নাম কি? নীল। নীল। তা তোমার এখানে যেগুলো দেখাচ্ছে, যে রাইডগুলো দেখাচ্ছ, এই রাইডে কিরকম বাজেট আছে কোনো? এটা যে প্যারাসেলিং বোট, সিঙ্গেলে 1800, ডবলে 3000 টাকা। ডবলে মানে 3600 টাকার জায়গায় সেখানে 600 টাকা সেভ হচ্ছে, তাই তো? ডবল কে। আচ্ছা এটা যে বানানা বোট, এটা যে স্নান করার বোট, চান করার জন্য, ঘোরার জন্য। আচ্ছা। এটা যে পার হেড 300 টাকা। আচ্ছা। এটা যে জেস্কি বোট, জেস্কি স্পিড বোট ধরনের। আচ্ছা। এটা আছে পার হেড 600 টাকা। আচ্ছা। এটা আছে জেমিনি বোট, এটা যে পার হেড 200 টাকা। আচ্ছা ভাই এগুলো এক একটা যে রাইডগুলো যেগুলো দেখাচ্ছে, সেই রাইডগুলো কত করে টাইম আছে? টাইম নেই, কিলোমিটার আছে। কত কিলোমিটার? এটা আপ অ্যান্ড ডাউন 4 কিলোমিটার। মাঝে একটা রাউন্ড থাকবে, তবে ছবি তোলার জন্য বোট ওখানে গিয়ে দাঁড়ায়। ওর জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা চার্জেস? না, কোনো চার্জেস না। আপনি যদি বাড়তি যদি ঘুরেন ওটা চার্জ লাগবে। আচ্ছা। এটা আপ অ্যান্ড ডাউন 5 কিলোমিটার, পার হেড 600 টাকা। আচ্ছা। আর বানানা 300 টাকা। ওটা কত কিলোমিটার যায়, মানে যাওয়া আসা নিয়ে? এটা 1.5 কিলোমিটার ভিতরে নিয়ে গিয়ে আপনাকে একবার খেলাবে। আচ্ছা। আসবার সময় একবার সামনে খেলাবে, চান করাবে। আচ্ছা। আর বাম্পি বোট এগুলো এখন নেই, এখানে মানে আপাতত এইগুলো শুধু আছে, তাই তো? চালু আছে। তো বন্ধুরা আমরা ওখান থেকে নেমে গেলাম। আর খুবই সাবধানে নামবে, জায়গার পজিশনটা একদম কিন্তু ভালো না। যে ধরনের পাথরগুলো যেভাবে দেওয়া আছে, যে কোনো মতেই স্লিপ কেটে যেতে পারে। আর এই চলে এলাম একদম সি বিচে। দেখে না প্রচুর লোকজন হয়েছে। ওয়াও দুর্দান্ত। তো দেখো বন্ধুরা মায়ের হাত ধরে দেখো ছোট ছোট বাচ্চারা দেখো আজকে সমুদ্রে নেমে পড়েছে। আর এই দেখো বাবার সাথে দেখো নেমে পড়েছে। আহা দারুণ লাগছে, দারুণ লাগছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো আজকে সকাল সকাল যে টাইমে আমরা চলে এসেছি, 10টা 2টা আমরা ইন করে গেছি। তারপরে কিছু খাবার দাবার খেয়ে নেমে গেছি পুরো আজকে একদম সমুদ্রের সি বিচে। তারপরে এখান থেকে বেরিয়ে যাবো যেখানে শৌচালয় আছে, সেইখানে হচ্ছে ড্রেস ফ্রেস ছাড়ার জায়গা আছে, সেখানে পার হেড 10 টাকা করে নেয়, স্নান টান করে নিতে পারবে। আর সেখান থেকে আজকে বেরিয়ে যাবো, আরও কিছু সাইট সিন তোমাদের কাছে তুলে ধরবো কীভাবে একদিনে ওয়ান ডে ট্যুর করবে এই দীঘাতে। কেমন লাগছে এখানে? বিন্দাস, আজকের দিনটা তো বিন্দাস লাগছে। চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, আর আমারও এবার তোমাদের বন্ধুদের আমি বলে দিচ্ছি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে অবশ্যই ঘুরতে ঘুরতে, তোমরা সেটা জানো। আর ঘুরতে ঘুরতে চলে এসো আজকে এই দীঘাতে। দীঘাতে এসে আজকে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদেরই উলবেরিয়ার সুশানের সাথে। ওর সাথে আমার দেখা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস, যেখানে হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস যখন উদ্বোধন হয়েছিল হাওড়াতে, তো তখন ওর সাথে আমার দেখা হয়েছিল। তা আজকে দুজনে একসাথে আছি, বিশাল এনজয় করছি। তোমরা আসো এনজয় করতে। আর দীঘা কোনোদিন বাঙালির কাছে কিন্তু পুরনো হয় না। দীঘায় সমুদ্র অনেক আসুক না, দীঘা কিন্তু দীঘায় রয়েছে। কিন্তু তো দেখো বন্ধুরা আবার ঢেউ আসছে। তো শুরু হয়ে গেল ঢেউয়ের বন্যা।
কথায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিছারায় দুঃখের বন্দি লাগে। পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের তো বন্ধুরা স্নান তো করা হয়ে গেল সমুদ্রে। আচ্ছা, এবারে তোমাদের তো জামা কাপড় তো ছাড়তে হবে, তাহলে চলো এবারে সেখানে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে মিত্রা ক্যাপ। আর আশেপাশে কিন্তু শৌচাগার আছে, যেখানে হচ্ছে তোমরা জামা কাপড় ছাড়তে পারবে, মাত্র 10 টাকা করে নেবে। আর একটা তোমরা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মিত্রা ক্যাপ, আর সেখানেও কিন্তু 10 টাকা করে পার পার্সন নেয়। তো বন্ধুরা এই হচ্ছে মিত্রা ক্যাফে, আর এখানে হচ্ছে জেন্টসের ওয়াশরুম আছে, আর ওই দিকটা কিন্তু লেডিসদের আছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এখানে কিন্তু টয়লেটের জন্য 5 টাকা করে, আর যদি স্নান যদি করতে চাও 10 টাকা করে লাগবে। আর তাছাড়াও যদি ধরো এখানে এনাদেরই যদি লকার রুম নাও, প্রতি ঘন্টায় কিন্তু তোমাদের 10 টাকা করে দিতে হবে। তো বন্ধুরা এই মোড়টায় চলে এলাম, যেটা হচ্ছে শ্রী গৌরাজ ও শ্রী বিপত্তারী মন্দির। আর এই রাস্তা দিয়ে তোমরা কিন্তু সোজা চলে যাবে, যেখানে হচ্ছে অমরাবতী পার্ক। তাহলে চলো, এখান থেকে অমরাবতী পার্ক কিন্তু বেশিক্ষণ লাগে না, আর নিউ দিঘা থেকে কিন্তু বেশিক্ষণ লাগে না। বেকার টোটো অটো ভাড়া দিতে হবে না, চলে আসবে, মাত্র 5 মিনিট লাগবে। আর এই অমরাবতী পার্কে চলো অমরাবতী পার্কে গিয়ে পৌঁছে যাই। তো বন্ধুরা চলে এলাম এই অমরাবতী পার্কে, আর এই অমরাবতী পার্কের গেট, আর এখান থেকে টিকিট কাউন্টার। তো বন্ধুরা পেয়ে গেলাম, এই দেখো অমরাবতী পার্কের টিকিট 10 টাকা করে এক একজনের। এই অমরাবতী পার্কের টাইম হচ্ছে সকাল 7:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি। আর হচ্ছে প্রবেশ পথ, রোপওয়ে বন্ধ আছে। মানে ছিঁড়ে দেওয়া মানে এন্ট্রি, সেই এন্ট্রি। আর এতটা সুন্দর। আর এদিকটা কিন্তু ওয়াশরুম আছে, ঢোকা থেকে দেখতে পেলাম ওয়াশরুম। আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ, দেখো বোটিংয়ের সুযোগ সুবিধা আছে। তো বন্ধুরা এই হচ্ছে রোপওয়ে। তো রোপওয়ে এখন বন্ধ আছে। হ্যাঁ, তো এই হচ্ছে দেখো রোপওয়ে। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের ঢেউকুচ তো আছে, হাঁস আছে, তো একটা আছে, তো একটা হাঁস কোথায় চলে গেছে, মানে পুকুরের দিকে গেছে, দেখছি খুঁজে কোথায় পাওয়া যায়। আর এখানে দেখছি শিম্পাঞ্জি দাঁড়িয়ে আছে, বেচারাটার একটা হাত আছে, তো একটা হাত নেই। তো বন্ধুরা এখানে অমরাবতী পার্কের এখানে যা দেখতে পেলাম, তো মোটামুটি কথা এক একটা জায়গায় বসার জায়গা আছে। আর এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের স্লিপও আছে। আর ওইদিকে কিন্তু বাচ্চাদের কিন্তু দোলনা, কিন্তু ওখানে দেখো দোলনা চড়ছে একজন বিশাল বয়স্ক, আর একজন হচ্ছে একদম অল্প বয়স। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখে নাও। তো মনে হচ্ছে না বাচ্চাদের সাথে বড়রাও চড়তে পারে, মানে বাচ্চা চড়বে, তার বাচ্চার মারাও মনে চড়তে পারবে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বসার জন্য কিন্তু এই অমরাবতী পার্কে কিন্তু প্রচুর কিন্তু জায়গা কিন্তু করে দিয়েছে। আর এখানে কিন্তু ক্যাফেটেরিয়া আছে, দেখতে পাচ্ছি। তো চলে এলাম অমরাবতী পার্কের এখানে। তো অমরাবতী পার্কে এখানে দেখো কত সুন্দর কাঠের ব্রিজ করা, আর দেখো ফুরফুর ফুরফুর করে দেখো হাওয়া দিচ্ছে। আর এইদিকে দেখো এখানে দেখো বোটিংও চলছে, কত সুন্দর ফার্স্ট ক্লাস। দেখো এটা পুরো মুক্ত বাতাস। তো বন্ধুরা এই হচ্ছে অমরাবতী পার্কের ভেতরের দিকে। দেখো আরও দেখো কিছু, দেখো বাচ্চাদের কিন্তু মানে অনেক কিছু রাইড আছে, যেমন দেখো আবার দেখো এখানে দেখো গরিলার জিপ দিয়ে কিন্তু একটা স্লিপ বেরিয়ে গেছে, এর বাচ্চাগুলো আছে। দেখো খরচ আমি দেখাচ্ছি তোমাদের। বাবু এখন মহা নিদ্রায় আছে, সবাই এখন রেস্ট নিচ্ছে। পরপর সব বন্ধুরা এই হচ্ছে বোটিং রাইডের রেট, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে হচ্ছে টিকিট কেটে নেবে, আর এখানে দেখো পরপর দেখো বোটিংয়ের সুবিধা আছে। তাহলে বন্ধুরা এবার এগিয়ে চললাম আমরা ঢেউসাগরের উদ্দেশ্যে। আর টোটো পেয়ে গেছি, আর ভাড়া ভাবো আমি সব তোমাদেরকে জানাবো। তাহলে চলো ততক্ষণ অবধি গিয়ে পৌঁছায়, এবং আরও কিছু তথ্য দেখাবো তোমাদেরকে আজ ঘুরতে ঘুরতে। যেটা বলেছিলাম আমি যে 1 ডে ট্যুর কীভাবে তোমাদেরকে করতে হবে, আর সন্ধ্যের সময় কটার সময় ট্রেন আছে সেটাও আমি জানাবো আমি তোমাদেরকে।
দাদা আপনাদের এখানে দেখতে পাচ্ছি স্কুটি আছে, বাইকও আছে দেখতে পাচ্ছি, আপনাদের এখানে হিসাবটা কি আপনাদের এই উদয়পুর সি বিচের এখানে? এখান থেকে দাদা আমাদের বাইক ইউনিয়ন অ্যাসোসিয়েশনে যেটা আছে, পর্যটকের সুবিধার জন্য, আমাদের ইনকামের জন্য, একটা গাড়ি ভাড়া 200 টাকা ভাড়া, আপ অ্যান্ড ডাউন 3 কিলোমিটার রাইড, কোনো পার হেড নয়। একটা গাড়ি এখান থেকে 1.5 যাবে 1.5 আসবে, সেখানে গেলে লাল কাঁকড়া বীজ, নদী সমুদ্র মিলন, কচ্ছপের দ্বীপ, এগুলো দেখার জন্য আমাদের গাড়ি ভাড়া দেওয়া যায়। একটা গাড়ি ভাড়া 200 টাকা ভাড়া, কোনো পার হেড নয়, 3 জন মিলেও গিয়ে দেখে ঘুরে আসতে পারবেন। আর এখান থেকে সুবিধা কি, আমাদের যে 1.5 কিলোমিটার দূরে সৌন্দর্য জায়গা, শুটিং স্পট, এগুলো দেখার জন্য আমরা এখানে পর্যটকের জন্য সুবিধা রেখেছি একটা গাড়ি ভাড়া দিয়ে। আর সেখান থেকে আমাদের ইনকামও রেখেছি, সব কিছু সুবিধার জন্য আমাদের একটা গাড়ি ভাড়া 200 টাকা ভাড়া। আচ্ছা, একটা গাড়ির মধ্যে তো মিনিমাম 2 থেকে 3 জন বসতে পারে, আর মিনিমাম 2 জন, আর যদি একাও যদি সেম ভাড়াই কি লাগবে নাকি দাদা? একটা গাড়ি গেলে আমাদের ভাড়া 200 টাকা, কোনো পার হেড নয়। আচ্ছা, যাবে আসবে 3 জন মিলে যান, বা একটা গাড়িতে একজনও যান, 200 টাকা ভাড়া, কোনো পার হেড নয়। আচ্ছা, যে ব্যাপারটা একটু আগে যে আমার সাথে একটু আগে আলোচনা করলে যে কিলোমিটার যে যাওয়া আসা নিয়ে তোরা 3 কিলোমিটার, তো জায়গাটা যদি একটু বেশি ঘুরছে, যারা রাউন্ড মারছে, সেই ব্যাপারটা কাইন্ডলি একটু আমাদের জানান। এখান থেকে আমরা যখন গাড়ি ছাড়ি কিলোমিটার রিডিং করে দিয়ে দিই। যখন আমাদের যাওয়া আসা 3 কিলোমিটার, সেখানে গিয়ে কেউ ইচ্ছা করে যদি ফটো তোলার জন্য, কেউ ভিডিও করার জন্য, কেউ ইউটিউবে ছাড়ার জন্য, যদি কেউ কিছু করতে চায়, তাহলে কিলোমিটার বাড়লে আমরা পয়সা বাড়ে, পার কিলোমিটার 50 টাকা। এটা গাড়ি ভাড়া 50 টাকা, 200 টাকা পরে যদি কিলোমিটার বাড়ে 50 টাকা। আচ্ছা, সেখান থেকে গিয়ে স্পটে গিয়ে দেখে ঘুরে আসলে 3 কিলোমিটার রাইড হয়। যদি একটা মন চায়, কেউ ফটো তুলতে চায়, তো সেখান থেকে পার কিলোমিটার 50 টাকা পড়ে। এখান থেকে আমাদের 3টে বাইক এক্সট্রা আছে, সেটা হচ্ছে বেশি রেটে, কারো পছন্দ লাগলে যে কেউ ফটো তোলার জন্য ভার্সন 3, KTM এসব গাড়ি আছে, এগুলো হচ্ছে 400 টাকা ভাড়া। স্কুটি আর আপাচি এই দুটোর মধ্যে যে কোনো গাড়ি না 200 টাকা ভাড়া, কোনো পারে নয়, 3 জন মিলে যাবে, এটা গাড়ি যাওয়া আসা মিলে 200 টাকা ভাড়া। আচ্ছা দাদা, আপনাদের এখানে এমনি আপনাদের এখানে শুরু হয় কটা থেকে? আমাদের ভোর 5:30টা থেকে আচ্ছা, সন্ধ্যা 6:30 পর্যন্ত। এবার তো জোয়ার আসলে তো তখন থেকে তো হয় না। জোয়ার তো এখন গরম সিজন হয়নি, গরম সিজন হলে তো জোয়ার ভাড়া ছাড়ে আমরা বাইক ভাড়া দিই, আচ্ছা, কোনো জোয়ার থাকলে আমরা ভাড়া দিই না। ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো বন্ধুরা, এই তথ্য কিন্তু সব কিছু জেনে নিলাম, যেমন হচ্ছে এখানে বাইক স্কুটি কত করে রেন্ট চালু, আর এখানে দেখতে পাচ্ছ ঘোড়াও আছে, আর এই দেখতে পাচ্ছ দেখো ঘোড়া, দেখো রাইডও করছে দুজনে মিলে। আর এখানে দেখো সামনে কিন্তু এখানে কিন্তু ওপেনলি কিন্তু খাওয়া হয়, আর সেটা কিন্তু এখানে কিন্তু আমি তোমাদেরকে কতটুকু কি দেখাতে পারবো বাট আমি জানি না। তাহলে এখানে চলো একটুখানি ঘুরতে ঘুরতে চলো, আমি একটু দেখিনি, আর আমি একটু শ্যুটা খুলে নিই, শ্যুটা পরে আছি, আর একটু সাইডের দিকে দেখি, একটু রেখে দেখি, আমি দেখি তোমাদেরকে আমি সি বিচের কাছে ঘোরাবো, প্লাস হচ্ছে ওইখানে কোথায় মাছ পাওয়া যায়, কোথায় স্যালাড তৈরি করে, আর এদের একটু হয়েছে একটু বাওয়ালগিরিটা আজকে একটুখানি দেখবো এই উদয়পুর সি বিচে ওয়ান ডে ট্যুর করতে এসে। দেখতে পাচ্ছ যে সি বিচে নামাকালীনে দেখবে এখানে দেখবে পরপর দেখবে ডাবের দোকান আছে, এখানে কিন্তু তোমরা ডাব কিন্তু খেয়ে নিতে পারো। আর তো ভাই, তোমাদের এখানে ডাব শুরু কত থেকে? মিনিমাম 30 টাকা থেকে, তাই তো? আর তারপরে যে সাইজ অনুযায়ী দাম। তো বন্ধুরা, এখানে হচ্ছে ডাবের কিন্তু যেরকম সাইজ অনুযায়ী সেরকম ধরনের কিন্তু দাম হয়, 30 টাকা থেকে চালু, আর সুস্বাদু একদম। সি বিচে বসে যদি ডাব যদি না হয় তাহলে কীরকম লাগবে, কিন্তু আমরা এখন যা সিচুয়েশান, এখন ডাব খেলে আমাদের চলবে না, পেট পুরো খালি। তারপরে যাব ভেতরে, আরও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো ম্যাগি আছে, ডিম টোস্ট আছে, দেখবে যাদের দেখবে ওইসব যাতে মানে কাঁকড়া ধরো মাছ জাতীয় যাতে খেতে না ভালো লাগে, তারা যদি এখানে যদি বসে যদি খেতে চাও, তারা কিন্তু এখানে খেয়ে নিতে পারো। আর এখানে ডিম টোস্টের দাম তোমাদের কাছে নেবে 30 টাকা করে, আর ম্যাগি করে নিলে কিন্তু তোমাদের কিন্তু 40 টাকা করে কিন্তু নেবে। আর এখানে চাটা অ্যাভেলেবেল সবই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। তো দেখো এরকম ধরনের স্টল ধরো আছে, এক একটা স্টলের নাম্বার কিন্তু লেখা আছে, সেখানে আছে 401 নাম্বার স্টল। এখানে দেখো, দেখে নাও, এই দেখো কাঁকড়া আছে, আর এখানে কিন্তু রান্না করে সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। আর আপাতত এখানে কারোকে দেখতে পাচ্ছি না, তো আমি কিন্তু দাম কিন্তু জিজ্ঞাসা করতে পারলাম না। তো দেখে নাও, এই দেখো এখানে দেখো রান্না দেখো করছে।
দাদা আপনাদের এখানে কাঁকড়া কি কিরম দামে বিক্রি হচ্ছে? কাঁকড়া আমাদের 6 পিস 200, 4 পিস 200। 6 পিস 200, 4 পিস 200, মানে সাইজ অনুযায়ী কথা বলছেন তাই তো? আর এই চিংড়ি মাছগুলো? চিংড়ি মাছগুলো 15 পিস 200। 15 পিস 200। আর এটা পমপ্লেট মাছ তো? কমপ্লিট 100 টাকা করে। পমপ্লেট 100 টাকা করে পিস। আর ভেটকি দাদা? 100 টাকা। আর এই আমুদি? আমাদের 60 পিস 200 টাকা। আচ্ছা দাদা এইগুলো কি মাছ বলে দাদা? এই যে এইগুলো, এই যে বড়টা শীতল মাছ। শীতল মাছ, এর প্রাইস কি আছে দাদা? 300 টাকা। 300 টাকা। আচ্ছা এর মধ্যে কি মানে এই যে দাম যেগুলো বলছেন এই দামের মধ্যেই কি মানে আপনারা সব রান্না ঠান্না করে দিচ্ছেন? রান্না করে দেব। আর এই যে এখানে যারা যে বসার জন্য এর জন্য কোনো আলাদা কোনো চার্জেস দেওয়া? চার্জেস নেই। আর এমনি আপনারা সকাল কটা থেকে কটা অবধি এখানে থাকেন? 9টা থেকে সন্ধ্যা 6টা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর আপনার স্টলের নামটা, নাম্বারটা? 111। বৌদি এই শশা মাখানো এগুলো কত করে নেন? শশা পিস পিস? আচ্ছা এগুলো আপনারা মাখিয়ে দেন? শশাই কি শুধু, মানে শশাটা শুধু মাখিয়ে দেন? আর এই শাঁকালু? শাঁকালু 20 টাকা। আপেল? আর এই তরমুজ? আনারস? মানে এইগুলো কি সব কি একটা খুব সুন্দরভাবে চাট তৈরি করে দেন তাই তো? মানে যে কোনো মিক্সড বলে তো, মিক্সড করে দিলে 100 টাকার ভেতরে হয়ে যায়। দারুণ লাগছে কিন্তু, খুবই সুন্দর। আর জলটা পায়ের মধ্যে লাগছে, এতটা ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদেরকে আবার নিয়ে চলে এলাম ঢেউসাগর। আচ্ছা ঢেউসাগরের টিকিটের মানে এন্ট্রি ফি মাত্র 10 টাকা। যেখানে হচ্ছে টিকিট কাটা যেখানে হয় সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। তো বন্ধুরা এই হচ্ছে ঢেউসাগরের টিকিট, দেখে নাও। আর চলো একটুখানি এন্ট্রি করে নিই। তো দেখো এই যে ছিঁড়ে দিল, তার মানে এন্ট্রি, মানে ছিঁড়ে দেওয়া মানেই এন্ট্রি। আচ্ছা এখানে এন্ট্রি দিয়ে দেখতে পেলাম খুব সুন্দর ঢেউসাগরের গেটটা করেছে, দেখে নাও। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 2024-এর এখানকার ঢেউসাগর যে পার্কটা করেছে নিউ দীঘার এখানে। তো এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু স্টল দিচ্ছে যেগুলো কিন্তু আগে কিন্তু ছিল না। দেখে না এখানে কিন্তু স্টল দেওয়া চালু, মানে খাবারের স্টল। ওখানে ফুচকা আছে, তারপরে যে চাট আছে, বেলপুরি আছে, আর এদিকে দেখো কফি হাউস আছে। আর এদিকে কিন্তু বোটিংয়ের কিন্তু সুবিধা আছে। তোমরা যে দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খী টাইপের যে নৌকাগুলো, মানে বোট যেগুলো বোটিংগুলো যেগুলো করার এখানে বন্দোবস্ত আছে। এইটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে চালু হয়, রাত্রি 9:30 অবধি হয়। আর এক একজনের ভাড়া বাবদ কিন্তু লাগে 50 টাকা করে। সামনে দেখতে পাচ্ছি যে আমরা গাড়িটা, এখানে কিন্তু 4 জন কিন্তু বসতে পারবে। মিনিমাম 20 মিনিট কিন্তু সময় দেবে। আর ভাড়া বাবদ লাগবে কিন্তু 200 টাকা। মানে পুরো ঢেউসাগরটা যতটুকু আছে ততটুকু ঘুরতে পারবে এটা চড়ে। আর এখানে আছে সাইকেল, দেখে নাও, এই যে সাইকেল। বলছি সাইকেল আপনাদের কত নিল? 50 টাকা। কতক্ষণ? 10 মিনিটের জন্য। চালিয়ে কিরম লাগলো? ফার্স্ট টাইম, একদম ঠিক। থ্যাংক ইউ। তো শুনে নিলাম। তো এখানে যে সাইকেল জিনিস যারা চালাচ্ছে, আমরা কিন্তু যখন এন্ট্রি করছিলাম তো 10 মিনিট যখন চালালো, তো 10 মিনিট বাবদ কিন্তু ভাড়া বাবদ লাগলো কিন্তু 50 টাকা। সেটা কিন্তু 2 জন বসলেও কিন্তু সেম একই নিচ্ছে। আর এখানে যে বাচ্চাদের যে রাইডগুলো দেখতে পাচ্ছ, দেখো এদিকে দেখো বাচ্চারা দেখো গাড়ি চালাচ্ছে। বাচ্চারা যে দেখো গাড়ি চালাচ্ছে, এগুলো 10 থেকে 15 মিনিট এই 50 টাকার মতনই নেবে। 20 মিনিট ধরে তোমরা চলো। তো বন্ধুরা দেখো, এই দেখো মানে গোল একটা চাকতি আছে, সাইকেলটার এখানে বসবে। এই হচ্ছে পিঠ দেওয়ার জায়গা, দেখতে পাচ্ছি যে পিঠ থাকবে ওখানে বসার মতন। এই সামনে হ্যান্ডেল ধরে নিয়ে মানে পুরো একদম পুরো ওপর থেকে নিচ অবধি কিন্তু পুরো একদম পুরো রাউন্ড করে ঘোরাবে। আচ্ছা এটাকে রকেট এজেক্টর বলে, দেখে নাও।
তো বন্ধুরা এইটা যেটা দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, এটার নামটা জিজ্ঞাসা করলাম। এটা হচ্ছে 360 সাইকেল, মানে 360 মানে ডিগ্রি, যেটা পুরো রাউন্ড যেটা আছে, তো সেইরকম এটার নাম দিয়েছে 360 সাইকেলিং। আর এটার ভাড়া বাবদ হচ্ছে 50 টাকা, আর মাত্র 5 মিনিট চড়াবে। আর যেটা তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে, এটার নাম হচ্ছে রকেট এজেক্টার। আচ্ছা, এটা কিন্তু কথা শুনলাম ওনার কাছ থেকে জানতে পারলাম যে 2 বার জাম্প করাবে, মানে 2 বার জাম্পিং করাবে, তার জন্যে লাগবে মাত্র 50 টাকা। তো বন্ধুরা, 1 ডে ট্যুর কেমন লাগলো? আমরা তাহলে সকালে যে গাড়িটা ধরেছিলাম 12857, সেটা হচ্ছে তামলুলিপ্ত এক্সপ্রেস, যেটার ভাড়া বাবদ লেগেছিল 90 টাকা করে, সুপার ফাস্ট ছিল। আর আমরা পৌঁছে গেছিলাম খুবই তাড়াতাড়ি দিকেতে, যেটা হচ্ছে 10টা বাজতে 2 মিনিট বাকিতে। আর যেটা 10টা 10-এ ঢোকে, আর টাইম ছিল অ্যাভেলেবল, আমি অ্যাপসে লিখেছিলাম 9টা 53-তে, কিন্তু 10টা 2-এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর ওখান থেকে তারপরে চলে গেছিলাম আমরা খেতে, যেটা হচ্ছে কচুরি খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম 20 টাকায় 5 পিস। তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা অমরাবতী পার্ক, যেটা ভাড়া বাবদ লাগলো 10 টাকা করে টিকিট। আর ওখান থেকে তারপর চলে গেলাম উদয়পুর সি বিচে, যেভাবে দেখাচ্ছি যেভাবে বলছি সেইটুকু একটু খেয়াল করো। তারপর চলে গেলাম আমরা উদয়পুর সি বিচে, ভাড়া বাবদ লাগলো এক একজনের 25 টাকা করে। ওখানে ঘুরে তারপরে চলে এলাম কিন্তু আমরা ঢেউসাগরে, যেখানে এন্ট্রি ফিস লাগে কিন্তু 10 টাকা করে। আর ঢেউসাগরে ওখান থেকে মানে উদয়পুর সি বিচ থেকে ঢেউসাগর অবধি ভাড়া নিল আমাদের 25 টাকা করে। আর এমনি দুপুরের আমাদের তো খেতেই হবে, 50 টাকা করে এখানে কিন্তু মিল অ্যাভেলেবেল। আর টোটাল তাহলে হলো 230 টাকা। তো বন্ধুরা, আর এখান থেকে কিন্তু দীঘা থেকে কিন্তু সপ্তাহে কিন্তু 4টে দিন যেটা ছাড়ে, সেটা হচ্ছে কিন্তু 5টা 25 সময় এখান থেকে ছাড়ে। আজকে ট্রেন ঢুকতে একটু সামান্য লেট করেছে। আর সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সপ্তাহে কিন্তু 4 দিন। আর কান্ডার এক্সপ্রেস যেটা আছে প্রতিদিন হচ্ছে 6টা 25-এ। কান্ডার এক্সপ্রেস যে সময় গিয়ে পৌঁছায় আমরা হতে পারে এতটাই লেট করে যে আমরা বাড়ি পৌঁছতে কিন্তু অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শিগগিরই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে শিগগিরই তোমাদের সাথে।